আসসালামু আলাইকুম। দেশটার মধ্যে একটা বিশৃঙ্খলা লেগে গেছে, এটা আমরা অনেকদিন আগে থেকে বলতেছিলাম যে এরকম হবে। কীরকম দেখেন যে আজকে 6 মাস হয়েছে এই সরকার বসছে, অন্তর্বর্তীকালীন সরকার। তো বসার পরে কিন্তু দেশটা ঠিক শান্তিতে মানে রান করতেছে না। এমনি আমরা উপর দিয়ে দেখতেছি যে হ্যাঁ সব কিছু মোটামুটি ভালোই চলতেছে, কিন্তু আসলে ভিতর দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন চাচ্ছে খুব রিসেন্টলি। নির্বাচন করে বিএনপি অস্থির হয়ে গেছে, কারণ বিএনপির নির্বাচনের জন্য পিছনে ভারতের চাপ আছে, সেটা আমরা জানি। তো আসলে ভারত তো চাবে যে কাউকে না কাউকে ম্যানেজ করে কিছু একটা করার জন্য, আর নাহলে তো মনে করেন যে তার এত প্রজেক্ট এত কিছু বাংলাদেশে চলতেছে, এগুলো এগুলো তো তার প্রবলেম হবে মেনটেন করতে, প্লাস আপনার রান করাইতে। তো এখন একদিকে ধরেন ওরা এরকম নির্বাচন চাচ্ছে, হ্যাঁ ওরা তো বলতেছে যে এই বছরের মধ্যে নির্বাচন, আগস্টের মধ্যে নির্বাচন। আমি জানি না মাথার মধ্যে ওনারা কি বুঝে বা কি বলে কি করে, আমি কি বলে কি বুঝে করে আমি আসলে জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরপরে যেই অশান্তির কথা বলতেছি সেটা হচ্ছে যে দেখেন আহ, প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টদের মধ্যে আসলে এই জিনিসগুলো হচ্ছে কি, যত সময় যাবে তত এই জিনিসগুলো আরও বাড়বে। মানুষকে আসলে কন্ট্রোল করা যায় না, কারণ মানুষ আজকে যেটা চিন্তা করে কালকে আগামীকালকে আবার অন্য কিছু চিন্তা করে, পরের দিন আবার অন্য কিছু চিন্তা করে। তো এই জন্য মানুষকে না আসলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই জন্য একটা নিয়মের মধ্যে ফার্স্টে আসা দরকার ছিল। যেমন এই সরকারটা গঠন হওয়ার পরে আপনার অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে এটা একটা বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, এবং এটার জন্য কিন্তু আসলে প্রোক্লামেশন যেটা এটা ডাক দিচ্ছে তারা, ঘোষণাপত্র। একটা জিনিস আমি বুঝি না যে একটা 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 হয়ে গেছে একটা জিনিস, আমি যদি এটাকে স্বাধীনতাই বলি, যে একটা 24-এ একটা স্বাধীনতা হয়ে গেছে, আপনি সেটাকে শুধু স্বীকৃতি দিবেন। ঘোষণাপত্র মানে কি, যে এটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, লিখিত আকারে স্বীকৃতি দিচ্ছেন যে এটা একটা দলিল হয়ে থাকবে। এইটা আর হচ্ছে এখানে আরও কিছু নিয়ম আছে, রুলস অ্যান্ড রেগুলেশন কিছু উল্লেখ করা আছে, এই আর কি। আর যারা শহীদ হয়েছে ওদেরকে ওরা স্বীকৃতি চাচ্ছে। কাজটা কি খুব খারাপ কিছু চাচ্ছে? ওরা খারাপ কিছু চাচ্ছে বলেন আপনি আমাকে? তো আমি জানি না আসলে কার স্বার্থ, কার স্বার্থ কি জন্যে, কেন আজকে রিজভী সাহেব যখন নাকি এই যে 5ই আগস্টের দিন বলছিল, গাড়িতে ক্যামেরা ধরা ছিল, উনি যাচ্ছিল, উনি কায়দা দিচ্ছে, উনি কান্না কান্না করে বলতেছে যে ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য আজকে দেশটা স্বাধীন হয়েছে, আমরা আজকে ওদের জন্য মুক্ত হইতে পারছি, আমি ওদের কাছে কৃতজ্ঞ, আমি মন ভরে শ্রদ্ধা জানাই। ঠিক আছে রিজভী সাহেব, সেদিন আপনাকে মনে হয়েছিল কি জানেন, যে আপনি অনেক ভালো মনের অধিকারী, কিন্তু এরপরে দেখেন আপনার আর কোনো আপনি সব কিছুতে সাইলেন্সে, আপনি তো জোরালো ভূমিকা রাখতে পারতেন। আপনাদের বিএনপির দোষের কথা বলে শেষ নাই। আসলে কি জানেন, কষ্ট থেকে কথাগুলো বলতেছি যে আমরা যারা সাধারণ জনগণ আছি ভাই, আমাদের কি দোষ? আমি এটাই বুঝি না, যে কান্না পায় জানেন, যে মাঝে মাঝে খুব কষ্ট লাগে, কান্না পায় যে আসলে ভাই আমাদের কি দোষ? আমরা কেন ভালো একটা রাষ্ট্র পাইলাম না? আমরা কেন ভালো একটা দেশ পাইলাম না? আমাদের দেশে কেন গরিব মানুষ না খেয়ে থাকবে? ঠিক আছে, আমাদের দেশে আপনারা যে মনে করেন যে এত হাসিনা এত উন্নত দেশ বানাই দিচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে এখনো গরিব মানুষ পরে পরে মনে করেন যে আছে, বুঝছেন? এগুলো বুঝবেন না, যারা কি বলবো, যে বলারও কেউ নাই, মনে হয় যেন দেখেও যেন আমরা কেউ দেখি না, আমরা দেখেও দেখি না। ঠিক আছে, আমি আমার এন্ড থেকে যতটুকু পারি করি ভাই, করে বলতে হয় না। আমার কথা হচ্ছে কি জানেন, এগুলো দেখার দায়িত্বের কথা ছিল সরকারের, সরকার প্রধানের। এগুলো নিয়ে খুব আসলে ইউনুস সাহেবের কথা বলি, আচ্ছা আমি স্টুডেন্টদের কথাগুলো শেষ করি। দেখেন ওদের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে একটা বাজাবাজি একটা সম্পর্ক হয়ে রয়েছে। এটা কে করছে? যখন মনে করো যে আমি আমি অনেকদিন থেকে বলতেছি, যতদিন পর্যন্ত এই আমলাদেরকে বসায় রাখবেন, সচিবদেরকে বসায় রাখবেন, আপনারা ভালো কিছু করতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনার পুলিশ প্রশাসনকে ঢালাও করে সাজাতে পারেন নাই, এটা আপনাদের উচিত ছিল। আপনার যারা ভালো পুলিশ তাদেরকে রেখে, প্লাস হচ্ছে যারা নাকি অন্যায় করে, যারা আওয়ামী পুলিশ তাদেরকে আপনার বহিষ্কার করে, নতুন যারা নাকি যে গ্র্যাজুয়েশন শেষ করছে তাদের কাছ থেকে আপনার ট্রেনিং দেওয়া খুব ইজি ছিল বিষয়টা, বুঝছেন? কিছু বাংলাদেশে কিছু মানুষের এই যে আমার কথা হচ্ছে এই সংগ্রামের চেতনা যারা ধারণ করছে, সেই সব মানুষদের আপনারা এই প্রশাসনে যদি নিতেন, দায়িত্ব দিতেন, তাহলে আজকে আপনাদের এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে এতটা ঝামেলায় পড়তে হয় না। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকারের ঝামেলার কারণে ওনারা নিজেরাই দায়ী। শুধু জাস্ট যেই ভালোগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পুলিশ এখন বলেন ওইভাবে কিন্তু সক্রিয় না, কাজ করতেছে না পুলিশ, কারণ পুলিশের মন ভালো নাই। পুলিশ মনে করেন যে আপনার ওই যে ওইভাবে রুলস পারে কী হবে হবে না, ওইগুলো নিয়ে পুলিশের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। পুলিশ এগুলো নিয়ে স্বাভাবিক, পিছনের যারা আছে ধরে তারা কাজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনি 16টা বছর একটা নিয়মে চলছেন, একটা একটা ভালো কিছু পাইছেন লাইফে, ভালো কিছু কম পাইছেন, কিন্তু আপনি 16টা বছর একটা নিয়মে চলছেন, আপনি কিন্তু এখন আপনি সেই নিয়ম থেকে বেরিয়ে আসছেন, আপনি পারবেন না। আপনি হয় খারাপ ছিলেন নয় ভালো ছিলেন, দুইটার একটা ছিলেন। আপনি যারা ভালো আছেন পুলিশ,
তারা হয়তো মনে করেন যে এখন ওই যে মানে শিকড় তো রয়েই গেছে, ওদের জন্য কাজ করতে পারতেছেন না আপনি ভয়ে। আর যারা খারাপ আছেন তারা চুপ করে বসে আছেন, প্রশাসন আপনি কোনোভাবে সাজাতে পারেন। আর এই প্রশাসন দিয়ে যদি আপনি না সাজাতে পারেন, আমি সরকারকে বলতেছি, তাহলে আপনারা কখনো কোনো দিন ভালো কিছু করতে পারবেন না, কখনো কোনো কিছু ভালো কিছু হবে না সামনে। আমি বললাম তো কথাটা যে ভালো কিছু হবে না, ঠিক আছে। সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আচ্ছা স্টুডেন্টদের দিয়ে কথাটা শেষ করি যে দেখেন দুজনের মধ্যে আপনার এরকম লাগা লাগছে। তারপর ইভেন শুনছি হসপিটালে যারা অনেকে ভালো হয়েছে, হ্যাঁ 26 লাখের মানে আহত মানে যারা আছে মানে পঙ্গুত্ব বরণ করছে, তারা অনেকে টুকটাক এই যে আপনার শুনলাম যে আজকে হাসান ভাই বলতেছিল যে কেউ ক্যান্টিনের জন্য মানে চালাচ্ছে, তো এগুলো তো ঠিক না আসলে। এই বাগিদার হচ্ছেন কারা? তো সব জায়গাতে ভালো মন্দ আছে, কিন্তু একটা কথা কি জানেন ভাই, আপনারা যারা এই যে অন্তর্বর্তীকালীন ছাত্র সংগঠনের সাথে জড়িত আছেন, প্লিজ তারা দয়া করে কোনো কিছু নিয়েন না, ব্লেম নিয়েন না। আপনারা না খেয়ে থাকেন কিন্তু তারপরে ব্লেম নিয়েন না, আপনাদের খাওয়ানোর মানুষের অভাব নেই ভাই, ঠিক আছে, আমি এটা জানি। তো আপনাদের মানুষ ভালোবাসে, প্রচণ্ড রকমভাবে ভালোবাসে, এবং আপনাদের মধ্যেই তখন ওইখান থেকে একজন চিল্লায় বলতেছিলেন যে ওর ওর খবর আছে, ওরা আমি দেখতেছি, মানে এই জাস্ট ছোট্ট একটা ব্লেম দেখেন ওরা নিতে পারতেছে না। অথচ দেখেন বড় বড় দুর্নীতি তো ওরা করতেছে না, প্রশ্নই আসে না। শুধু তাই না, ওরা ধরে ধরে মনে করেন যে স্টুডেন্টদেরকে আপনার ইয়েতে দিচ্ছে, মানে কালকে যাই শুনলাম যে নোয়াখালীতে একটা কমিউনিটি সেন্টার আপনার আওয়ামী লীগের বিশাল বড় ধরনের একটা মানে রাজনীতি ছিল মানে হাসিনার। তো সে কয়েকবার সে আওয়ামী লীগও করছে, বিএনপি করছে, ইসলামী দলও করছে, সে নিজেও একটা দল গঠন করছে, কি আমির যেন লোকটার নাম। তো ওইখানে আপনার ওনার নামে মামলা আছে। তো উনি, আমার কথা হচ্ছে যে উনি মানে ওনার নামে মামলা আছে, ওনাকে তো পুলিশ অন্যই খোঁজার কথা, কিন্তু অতবার এটা ওইখানে যাচ্ছে কোনো তথ্য নাই। এবং আওয়ামী লীগ ওইখানে মানে আওয়ামী লীগের পরিবারে কার জন্য একটা বিয়ের অনুষ্ঠান আর কি। তো ওইখানে এই অবস্থার মধ্যে ওইখানে কি উনি কেউ কি ওনাকে জানতো না। তারপরে স্টুডেন্টরা সারা রাত মনে করেন যে মারামারি করে স্টুডেন্টের মধ্যে তো অনেক আহত হয়েছে শুনছি। তো এগুলো করিডোরে মনে করেন যে আপনার লাস্টে তাকে মানে ধরতে পারে না, সে পালাই চলে গেছে, বাট এমনিতে কিছু স্টুডেন্ট ধরছে পুলিশ। মানে পুলিশ, আমার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ ছিল নিষ্ক্রিয়, ঠিক আছে, পুলিশ কাজ করতেছে না। আমি বললাম তো যে এই পুলিশ কাজ করবে না, এই পুলিশ কাজ করবে না, ঠিক আছে, এটা আমি আবারও বলতেছি যে এই পুলিশ কাজ করবে না। আপনারা যদি নতুন করে যদি পুলিশ প্রশাসন যদি নিয়ে যদি এই যে মানে পারেন মানে আর নাইলে হয়তো আপনারা ছিটকে পড়বেন, আমি বললাম তো কথাটা দেখেন। আর ছিটকে পড়লেই যে মনে করেন যে শুধু হাসনাত, সার্জিস, হ্যাঁ ওই নাহিদ, এদের কপালে দুঃখ নাই, ঠিক আছে, পুরো বাঙালি জাতির কপালে দুঃখ আছে, কথাটা মনে রেখেন। আমি বললাম কথাটা, যদি না হয়েছে, যদি ছিটকে পড়ে এই যে ইউনূস সরকার, তাহলে পুরো বাঙালি জাতির কপালে আবারও আরেকটা দুঃখ আছে, ঠিক আছে। এই যে 24-এ মনে করেন যে কত মানে আমার যারা সাহসী ভাই তারা জীবন দিচ্ছে, ঠিক আছে, যারা এখনও সাহসী তাদের চেয়ে একটু কম সাহসী তারা দেখেন আজকে তারা এখনও যুদ্ধ করতেছে, কেন? পুলিশের দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে ধরে আয়না জেলায় মানে শাস্তি নিয়ে মানে করা, শাস্তির মুখোমুখি করা। কিন্তু আমার কথা হচ্ছে স্টুডেন্টরা গিয়ে বের করে দিচ্ছে, পুলিশ এসে তারপরে গ্রেফতার করতেছে। তো ইউনূস সাহেব আসলে একদিকে ভালো কাজ করতেছে, আরেকদিকে খারাপ কাজ করতেছে। যেমন উনি দেশের জন্য সুনাম বই আনতেছে, উনি আসছে বলে আজকে এখন পর্যন্ত এই মানে এই রাষ্ট্রটা এই পর্যন্ত এইভাবে টিকে আছে, বুঝছেন, নাহলে এখন পর্যন্ত এইভাবে টিকে থাকতো না, ঠিক আছে। তো ওনার কারণে মনে করেন যে দেখেন মানে ডোনাল্ড ট্রাম্প আপনার সব জায়গার অনুদান বন্ধ করে দিচ্ছে, শুধু রোহিঙ্গার অনুদানটা রাখছে। কেন রাখছে এটা মানে না রাখলেও পারতো, সে তো মাথা পাগল লোক, সে না রাখলেও পারতো, কিন্তু রাখছে কেন? ইউনূস সরকারের প্রতি সম্মান দেখায় রাখছে, বুঝছেন, এটা হচ্ছে মেইন কথা। তো ইউনূস সাহেবকে কিন্তু সবাই সম্মান করে। তারপরে হচ্ছে উনি জিএসপিতে ওনার যে একটা ছিল, আচ্ছা আমি পরে আলোচনা করবো, আজান দিচ্ছেন, আসসালামু আলাইকুম।